লাউয়ের রেসিপি তো তোমরা অনেক খেয়েছো। চিংড়ি মাছ দিয়ে লাউ, লাউ ঘন্ট, বড়ি, ধনেপাতা দিয়ে লাউ আর লাউয়ের পায়েস। আর আজকে এনেছি তোমাদের জন্য লাউ ভর্তা। চলো দেখে নিই লাউ ভর্তার রেসিপিটা। লাউ ভর্তার রেসিপিটা করতে আমি 1 কেজি ওজনের একটা লাউ নিয়েছি। এই লাউটাকে আমি প্রথমে ছুরি দিয়ে এরকম ফালি ফালি করে কেটে নিচ্ছি। তোমরা বটি দিয়েও কাটতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো এরকম লম্বা লম্বা করে আমি ফালি করে নিচ্ছি। লাউটাকে এরকম লম্বা করে 2 টুকরো করে নিয়ে আবার মাঝখান থেকে এরকম লম্বা লম্বা করে টুকরো করে নিচ্ছি। তারপর আমি মাঝখান থেকেও ছোট ছোট টুকরো করে নিচ্ছি সুবিধা মতো। এটা যে এইভাবেই করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, তোমরা যেভাবে খুশি টুকরোগুলো করতে পারো, লাউয়ের কোনো প্রবলেম নেই। দেখো এরকম বীজের মাঝের অংশগুলো আমি কেটে কেটে বের করে নিচ্ছি। লাউয়ের মাঝের অংশটা দিয়ে আমি ভর্তাগুলো করব। পুরো লাউটা আমি দেবো না, খোসার দিকে একটু মোটা করে কেটে আমি আলাদা কোনো রেসিপি করার জন্য রেখে দিলাম। দেখো এইভাবে লাউয়ের মাঝের অংশগুলো বিচি সমেত আমি বের করে নিচ্ছি। তারপর আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। লাউটা বেশ বড় ছিল, তাই এই মাঝের অংশটা এরকম ছোট ছোট টুকরো করে আমি বের করলাম। এবার আমি লাউয়ের টুকরোগুলোকে জল ফেলে বারবার করে ধুয়ে নেব। দেখো ভালো করে আমি লাউয়ের এই টুকরো বা খণ্ডগুলোকে ধুয়ে নিয়েছি, দিয়ে জল ফেলে নিয়েছি। লাউটা পেস্ট করার জন্য বা বাটার জন্য আমি মিক্সিং জার নিয়েছি, দিয়ে ওই ছোটো ছোটো খণ্ডগুলো লাউয়ের সেগুলো দিয়ে দিলাম মিক্সিং জারের মধ্যে। যেহেতু একবারে বাটা যাবে না, কারণ লাউয়ের টুকরোগুলো অনেকখানি হয়েছে, তাই আমি দুবারে বাটবো মিক্সিং জারের মধ্যে। প্রথমে আমি কিছুটা পরিমাণ লাউয়ের খণ্ড দিয়ে দিচ্ছি, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে। কোনো আলাদা করে জল আমি ইউজ করব না, লাউয়ের জলেই কিন্তু বাটাটা হবে। দেখো খুব সুন্দর করে লাউয়ের পেস্টটা আমি করে নিলাম। দেখো আরও কিছুটা লাউয়ের খণ্ড দিয়ে আমি মিক্সিং জারে আরেকবার বেটে নেব। আরও 2টো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, তাহলে লাউ বাটার সঙ্গে আমি 4টে সবুজ কাঁচা লঙ্কা দিলাম। আবারও একইভাবে বাটাটা আমি তৈরি করে নিচ্ছি। দেখো একইভাবে এই ধাপে লাউ বাটাটাও কিন্তু আমি মিহি করে পেস্ট করে নিলাম। একটা বড় বাটির মধ্যে আমি পুরো লাউ পেস্ট বা বাটাটাকে ঢেলে দিলাম। গ্যাসের ওভেনের মুখে কড়াই বসিয়ে আমি 3 চামচ মতো সাদা তেল দিলাম। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে দিয়ে আমি 1/2 চামচ গোটা জিরে ফোড়ন দিলাম, আর 1/2 চামচ মতো কালো জিরে ফোড়ন দিলাম, আর দিলাম 2টো শুকনো লঙ্কা। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে আমি 12টা মতো রসুনকে খুব ভালো করে কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম। তোমরা রসুনগুলোকে থেতো করেও দিতে পারো। 20-30 সেকেন্ড মতো রসুনগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি লো ফ্লেমে। এবার রসুন কুচিগুলোর মধ্যে আমি 3টে মিডিয়াম সাইজে পেঁয়াজকে এরকম সরু সরু লম্বা করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলোকে হালকা হালকা করে লাল করে ভেজে নেব রসুনের সঙ্গে। দেখো পেঁয়াজ আর রসুনগুলো মোটামুটি রং ধরতে শুরু করে নিয়েছে, হালকা হালকা ব্রাউন কালার হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ে দিয়ে যে লাউটাকে আমি ভালো করে বেটে রেখেছিলাম মিক্সিং জারে, সেটা দিয়ে দিচ্ছি পুরোটা। এবার আমি খুন্তি দিয়ে খুব ভালো করে পাক দিয়ে নাড়াচাড়া করে রান্নাটা করব। তবে এই সময় কিন্তু ভীষণভাবে ফুটতে থাকে এই লাউটা বা লাউয়ের বাটারটা, তাই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ে রাখবো। 2 মিনিট মতো আমি খুব ভালো করে পাক দিয়ে খুন্তিটাকে এই ঘুরিয়ে ঘুরিয়ে লাউ ভর্তাটাকে তৈরি করছি। এবার আমি 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম, 1 চা চামচ মতো লবণ দিলাম। লবণের পরিমাণটা একটু দেখে দিতে হবে, কারণ লাউটা কিন্তু একদম কমে যায়, তাই লবণটাকে পরিমাণ মতোই দিতে হবে যাতে বেশি না হয়ে যায়। এবার আমি লবণ আর হলুদটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এই লাউ ভর্তাটার সঙ্গে। ধৈর্য সহকারে খুন্তি দিয়ে নেড়ে নেড়েই রান্নাটা কিন্তু করতে হবে, আর খুন্তি দিয়ে যদি না নাড়া হয় তাহলে কিন্তু নিচের দিকটা ধরে যেতে পারে। আরও 3 মিনিট মতো আমি ভালো করে নাড়াচাড়া করে ভর্তাটাকে তৈরি করছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ে রেখেই আমি 6 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম, যাতে একটু শুকনো হয়ে যায় ভর্তাটা। তবে মাঝখানে আমি একবার খুলে ভালো করে নেড়ে নেব খুন্তি দিয়ে। 6 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি, তবে মাঝখানে আমি একবার খুলে ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে নিয়েছিলাম। দেখো একদম কিন্তু শুকনো হয়ে এসছে ভর্তাটা।
এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম হাই করে দিয়েছি, কারণ যেহেতু জলটা বা লাউয়ের এই যে রসটা শুকিয়ে গেছে তাই আর ছিটকাবে না হাতে। এবার আমি 1 চা চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর 2টো কাঁচা পাকা লঙ্কা আমি দিয়ে দিলাম। ঝালটা তোমাদের স্বাদ অনুসারে দিও, তবে এই রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে দিয়ে আমি আরও 4 মিনিট মতো এই রান্নাটা করব। এই লাউ ভর্তা রেসিপিটা ভাতের সঙ্গে তো ভালো লাগেই, তাছাড়াও রুটি লুচির সঙ্গেও কিন্তু খারাপ লাগে না খেতে। তবে এই রান্নাটা কিন্তু একদম শুকনো মাখো মাখো হবে, তাহলেই কিন্তু টেস্টটা হবে, একদম জলীয় থাকবে না। দেখো রেসিপিটা কিন্তু হয়ে এসছে, কারণ একদম কড়াইয়ের মাঝখানে চলে এসছে রান্নাটা, আর আটার দলার মতো হয়েছে। আর যতই রান্নাটা তৈরি হবে তত কিন্তু মাঝখানে চলে আসবে কড়াইয়ে, আর কড়াই থেকে একদম ছেড়ে চলে আসতে চাইবে। দেখো একদমই আটার দলার মতো তৈরি হয়ে গেছে, সাইড থেকে একটু একটু করে তেল ছাড়তে শুরু করেছে। ঠিক 4 মিনিট বাদে যখন দেখো একদম শুকনো হয়ে গেছে রান্নাটা, তখন আমি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিলাম রান্নাটার মধ্যে। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোই করে দিয়েছি। ধনেপাতা কুচিটাকে ভালো করে মিশিয়ে দিলাম রান্নাটার সঙ্গে। একদম তৈরি হয়ে গেছে লাউ ভর্তার রেসিপিটা। ভালো লাগলে আমার চ্যানেল ডালিয়াস ক্রিয়েটিভিটিকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো। গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে দিলাম।